গ্রামে থাকত আলমগীর নামে এক লোক। তার ছেলের নাম রোহিত। আলমগীর দিন তারিখ ঠিক করে রোহিতকে বিয়ে দিল। পরের দিন সকালে বৌমা, ঘুম ভাঙল? জি মা, আসছি। আমাকে ডাকলেন মা? আমি তো রান্না করি। তুমি গরু দুটোকে পানি দিয়ে আসো তো মা। ঠিক আছে মা। রোহিতের বউয়ের নাম ছিল রিক্তা। সহজ সরল কিন্তু একটু বোকা স্বভাবের। রিক্তা গরুগুলোর কাছে গিয়ে বলল, তোরা দুজন কেমন আছিস? আমি এই সংসারের নতুন বউ। এখন থেকে তোদের মতো এই সংসারে থাকব। এই বলে রিক্তা পানির বালতি তুলতে গেল। হঠাৎ পিছন থেকে জোরে একটা পাদ বের হয়ে গেল। লজ্জায় রিক্তা এদিক ওদিক তাকিয়ে বলল, কেউ আবার শুনে ফেলল না তো? গরু দুটো রিক্তার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। কি রে, তোরা কি কিছু শুনতে পেয়েছিস নাকি? একটা গরু তখন বলে উঠল, নতুন বউয়ে পাত দিছে, কয় দিমু? আমি তোদের সংসারে নতুন বউ। ভুল করে না হয়ে একটা পাদ বের হয়ে গেছে, তাই বলে তোরা এ কথা সবাইকে বলে দিবি? আমার মান সম্মানের কথাটা একটুও চিন্তা করবি না? গরু আবার বলে উঠল, নতুন বউয়ে পাত দিছে, কয় দিমু? রিক্তা তখন ভাবতে লাগল, এই পাদের কথা সবাইকে বললে আমার মান সম্মান কিছুই থাকবে না। যে করে হোক এদের মুখ বন্ধ করতেই হবে। রিক্তা তখন শ্বশুর শাশুড়িকে ডেকে পড়ল, মা, বাবা, এদিকে একটু আসবেন। কি মা? আপনাদের কেমন গরু বাবা? কেন মা, কি হয়েছে? আমার না হয় ভুলে একটা পাদ বের হয়ে গেছে। গরু দুটো বলছে ওরা নাকি সবাইকে বলে দেবে। হ্যাঁ, আপনারাই বিচার করুন। শ্বশুর মুচকি হেসে বললেন, খবরদার, কাউকে বলবি না। এই বলে শ্বশুর শাশুড়ি চলে গেলেন। গরু আবার বলে উঠল, নতুন বউয়ে পাত দিছে, কয় দিমু? তার পাশ দিয়ে যাচ্ছিলেন রিক্তার দাদা শ্বশুর। দাদা দেখেন, আমার না হয় গরু দুটোর সামনে ভুলে একটা পাদ বের হয়ে গেছে। ওরা বলছে সবাইকে বলে দেবে। আপনি বিচার করুন। দাদা শ্বশুর মুচকি হেসে গরু দুটোকে বলল, খবরদার, কাউরে বলবি না। এই বলে দাদা শ্বশুর চলে গেলেন। গরু দুটো আবার বলতে লাগল, নতুন বউয়ে পাত দিছে, কয় দিমু? এ কথা শুনে রিক্তার মন খুবই খারাপ হয়ে গেল। রাস্তা দিয়ে যাচ্ছিল দুইজন লোক বাজার করতে। তাদের দেখে রিক্তা বলতে লাগল, কাকা, শুনছেন? আমার না হয় ভুলে গরু দুটোর সামনে একটা পাদ বের হয়ে গেছে। গরু দুটো নাকি সবাইকে বলে দেবে। কেমন লাগে বলেন? এখন আপনারাই বিচার করেন। বৌমা, গরু কি বলবে? তুমি না বললে তো আমরাও জানতাম না তোমার পাদের কথা। আমাদের বলছো বলছো, আর কাউকে বইল না। রিক্তা তখন নিচের ভুল বুঝতে পেরে হাঁ করে বসে পড়ল।